তিনি কি জানেন না আমরা কি খাবো না কি খাবো না? তাহলে অবশ্যই চাচা রিজিক না খেয়ে মরবো না। এই যে অবৈধ গানের মাধ্যমে রিজিক ব্যবসা, এটা কখনোই কাম্য নয়। জানাগলি ভাই আছেন, চাচা আছে, তুমি এই ঘোষণাটা দাও যে আমি জীবদ্দশা থাকা অবস্থা যা হয়েছে না হয়েছে, এবং তুমি চাচা সেজদা নিছো, এই জন্য তোমাকে অবশ্যই তওবা ইস্তেগফার করে কালিমা পড়তে হবে। অবশ্যই অবশ্যই তোমাকে তওবা ইস্তেগফার করতে হবে। সমস্ত আলেম একমত। চাচাকে আমি আরো 500 টাকা দিব চাচাকে। আর মাশাআল্লাহ ইনশাআল্লাহ টাকা তো লইছি না আমি টাকা নিয়ে আসছি। এই যে আমার কাছে 1005 টাকা আছে সব দিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি এই যে টাকা 1005 টাকা, এই যে মনিরের কাছে 900 টাকা আছে। আপনাদের যদি থাকে তাহলে এইগুলো দেন। এই যে আমার কাছে মেম্বার কাছে 2000 টাকা, আমরা টাকা দিব আপনাকে, আপনার টাকা আমরা দিব। আপনি জানেন না কেন? না তুমি এটা হালাল। স্টেট কথা কোন, স্টেট কথা কোন। কারা কাছে 10টি আমি নেই না, তোমার প্রয়োজন একটা কবজ লাগতেছে, তোমারটা তুমি লেও। কারো কাছে আমি টাকা পয়সা নিই না। এমন কোন প্রমাণ দিতে পারবো যে আমি আনিছে আছে কেউ আনিছি কই তার বান বাট পারি সিটারি করি না, খাদ্যা খাই, কারণ কর্ম করেও খাই আমি। হ্যাঁ চাচা, এই সারা বিশ্বেই চলছে এই গানটা নাকি? আমি এটাকে আমি আল্লাহ করতেছি দাদা। আর তোমরা যে বলে আমি দাওয়াত দিছি। হ্যালো, আচ্ছা আমি যে দাওয়াত দিছি ছোট বড় সবারই আমি দাওয়াত দিছি এলাকাবাসী। আচ্ছা ভাই স্যার, এলাকাবাসী সবার আমি দাওয়াত দিছি। দাওয়াত দিতে সমুদ্র আমরা কোন রকম আছি তা খাবেন বাচ্চা বা ভাই, তুমি অনুষ্ঠান আয়োজন করতেছ, তুমি পয়সা করে এটা নষ্ট করো না। আমার কাছে এমন কোন একটা সাউন্ড আইসে না, একটা সাউন্ড আইসে না। আমার পয়সা না যায় এলাকাবাসী ছোট বড় মুরব্বী সবারই আমি দাওয়াত দিছি। এমন কোন একটা প্রবলেম আইসে না যে লালিনা চাচাবেন ভাই তুমি এই অনুষ্ঠানটা করো না, পয়সা করে খরচ করে না, তোমরা অনুষ্ঠানটা করা হয় না, দেশ পরিস্থিতি খারাপ। আমি বেশি না করতে পারি না, হারা যেটু আমি 1 কোটি টাকা খরচ করলাম, 90,000 টাকার মতো খরচ আমার নাকি? আগে না করি তোমার বাস দেওয়ার লাগতো না, এই পর্যন্ত যে মুকেশ কথাগুলি আলোচনা করছে, ইমান বড় মত করে কি মনে করো সত্য না মিথ্যা? তুমি যাকে ভালোবাসো যে তুই তোমার ভালোবাসে তোমার কি হয়, তোমার কি করবো আমাদের পক্ষ থেকে আসবে। অবশ্যই আমরা এখান থেকে চলে যাই কোন আলেমে সভা করবা যারা কোন পরের বার তো হইতো না এইবার আলেম ভাই
ঠিক আছে এবার হয়ে যাক পরবর্তী ক্যান্সেল তোমার ভক্ত আসে না আমি কি কইতাম যারা আমরা আলেম মানি হারা কত মানছি আমরা এটা এটা তোমরা কইলে আমি কইতাম না এটা তোমরা কইলে না তোমরা কইলে আমি কইতাম তোমরা কইলে তোমরা যেটা মাঝে আসো শোনো তোমরা যেটা মাঝে আসো বাবু আমরা এটা মাঝে আসো মেম্বার আমি তাহলে তোমার কি আলাপ করে আলাম যে তুমি এই কথাটি এটা তোমরা আমার তোমরা যা সিদ্ধান্ত করো আমি তাই আমি মেনে নিচ্ছি আমার উপরে যে কথাটা চাচ্ছে না না তুমি দাঁড়াও আমাদের এই তো এলাকার যারা আছে সবাই আমরা তো মুসলমান আমরা তো কোরআন কি মাঝে মাঝে আমরাও সময় মেনে নামাজ দেখতেছি দুই দিন আগে সিঙ্গেল দিত তাহলে আজকে এই বর্তমানে বড় একটা ক্ষতি হয় না একটা জাপতে আইতো আমি নিজে প্রতিনিধি আসলাম এলাকা না তুমি এটা করো না করলে তোমার ক্ষতি দাঁড়াইবো কিন্তু আসলে সে তো ভুলে করে লাইছে কইরা লাইছে যে বলে আমি মস্তু আর কাটা কাটা গেছিলাম মস্তু আসো তো না মানে সম্মানে করছিলাম যে যেহেতু আমরা ভাই এক এলাকার মানুষ আমরা যদি এটা না হইবার দিই বাইরের মানুষ পাইব আমরা যদি ঠিক চাই সবাই ঠিক থাকবো তাহলে এবারের বছর সে যাই তো লোক দাওয়াত করে আছে মানে গান বাজানো দূরে মানে না করে এমনি মিলাদ শরীফ করে মানে টুটকি নাটকি হিসাবে মানে আমার কাছে মস্তুর কাছে আবেদনটা জানাইছে নেক্সট টাইম আর সে করতো না মানে এই জিনিসটা আমার জানাইছে আমি আর মস্তু গেছিলাম ঠিক আছে বুঝছি জিনিসটা আমি নিজেও তো বুঝি আমি তো মুসলমান করার জন্ম নিয়েছি কিন্তু বেচারা তো অনেক কিছু মার যার জাতীয় চুরি করে আছে মনে এই বিষয়টা তার মুখে করার করছিলাম আমার তো কি কইছে তোমরা যারা করে বর্তমানে মনে কষ্ট তোলা ভাই মস্তুর হলে তো আমি একটা সমন্বয় করিয়াছি তার এমন কষ্ট পাইব বুঝুন আপনার কিছু করার নাই বেশি খবর নিয়ে ঠিক আছে এই যে আপনারা যে ভাবতেছেন আমরা গেলে আবার আপনারা করবেন এই ধরনের কোনোদিনই হতো না উশৃঙ্খল হবো না আপনারা যে তলে তলে ভাবতেছেন যে আমরা এখান থেকে গেলে আমরা আবার করবো যদি করেন তা এরপরে বড় ধরনের রিয়াকশন হইব এই পর্যায়ে এখানে ধর্মাধ্যম অনুষ্ঠান শেষ করবেন হাফেজ আজিমুদ্দিন সাহেব اللهم صل على محمد وعلى آل محمد الحمد لله
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام وأدخلنا دار السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام يا رب العالمين আমাদের এই মজলিসকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ আমাদের মুফতি সাহেব উলামায়ে কেরাম যে কথা আলোচনা করছে সবগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ আমরা যে দিনের দাওয়াতে আসছি সেই দাওয়াতটুকু তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ আমাদের ভুল ভ্রান্তিগুলি তুমি ক্ষমা করে দাও ইয়া আল্লাহ যিনি এই আসন আল্লাহ গ্রহণ করেছেন তাকে তুমি হিদায়াত দান করো ইয়া আল্লাহ তার ভুল বুঝাবুঝির মধ্যে সংশোধন হত তৌফিক দান করো ইয়া আল্লাহ শয়তানি ফিতনা থেকে হেফাজত করো ইয়া আল্লাহ বিভিন্ন ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করো ইয়া আল্লাহ যে ভুল বুঝতেছি আল্লাহ তাদেরকে সংশোধন হওয়ার মতো তৌফিক দান করো রব্বুল আলামিন পৃথিবী একদিন ইচ্ছায় আর অনিচ্ছায় ছেড়ে চলে যেতে হবে ইয়া আল্লাহ সেই দিন যেন আমরা বিদায়ের পথে ইয়া আল্লাহ তোমার কুদরতি পাই শেষ অবস্থা আমরা এই দুনিয়ার বাড়ি থেকে ঈমান নিয়ে আমরা বিদায় হইতে পারি সেই তৌফিক দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ এখানে যারা আমরা ওই মাইকের মালিক ডেকোরেশনের মালিক যারা আছি আজকে যেহেতু অনুষ্ঠান হয় নাই আপনার কাছে আমাদের উদারত আহ্বান থাকবো আপনারা এই যে টাকাটা কন্ট্যাক্ট করছেন তার চেয়ে টাকা কম নেবেন আপনারা যে টাকা হচ্ছে কন্ট্যাক্ট করছেন তার চেয়ে না তারা দেবো কেন অনুষ্ঠান হয় না টাকা কম নিতে হইব অনুষ্ঠান হয় নাই আপনার টাকা কম নিতে হবে আপনারাও মুসলমান আপনারা এলাকাবাসী লালমা ভাই যদি টাকা কম না নেয় আমরা এলাকাবাসী আছি আপনার সাথে যোগাযোগ করবেন এটা মালিক কেনা আমরা মালিকের সাথে যোগাযোগ করবো করার পরে আমরা টাকা কম নেবেন না অবশ্যই অবশ্যই ওয়ালাইকুম সালাম হ্যাঁ আমাদের কিন্তু ভাই প্রায় সবার করি মাহফিল করি ওইটা কি ওনাদের আমার ব্যবসা না অপরাধ না যেখানে অ্যাক্সিডেন্ট আপনি শুনেন অ্যাক্সিডেন্ট তো বলে আসে না আপনার কাছে আমাদের উদারত আহ্বান আপনি মুসলমান মানুষ উনি গরিব মানুষ আপনি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনি নিজের না ভাই নিজের না আপনি যদি কম নেন আপনি তো লজ্জাইতো না লজ্জাইবো ভাই আচ্ছা লজ্জাইতো না তো আর আপনি বিবেচনা করে যা মাল কন্ট্যাক্ট করছে তাকে অর্ধেকটি আনি ভাই আপনার কাছে একটা আহ্বান বুঝি আরে না আপনি কথা বলতে তুমি কথা কই আমরা কথা কইছি তুমি কথা কইও না আমরা নিমুষা করতেছি আমরা করি আচ্ছা আমরা করি আপনারা করবেন কে এখান থেকে যে আমরা বললে দিই এটা একটা আর আপনারা একটা না ভাই ওইটা আপনার আল্লাহ কম দিছে না আপনারা আমরা দিতে তাকাইয়া গরিব মানুষের আপনি মারেন না হ্যাঁ ভাই হ্যাঁ আমরা সহযোগিতা করছি কিছু না আপনারে এই নো কয়টা উঠছে না কয়টা উঠছে কোন 16,000 টাকা কন্ট্যাক্ট করছে না 5,000 টাকা আমরা দেব আপনারা 5,000 টাকা দেন হ্যাঁ আপনারা ভাই এই যেটি করবো আমরা দেব লাল ভাইয়ের কাছে আমরা পেঁয়াজ না যে ভাই এই আর 3700 টাকা উঠছে আর কিছু টাকা তুলেন দেন 5,000 পেমেন্ট করেন 1700
এই সব দেন, তুলেন আমরা 5,000 টাকা মিল করে দিতেছি। তুলেন এই ভাই একটু হেমত করেন ভাই, দিনের জন্য আসছি 100 টাকা 200 টাকা দেবেন না। তুলেন ভাই দেন। আচ্ছা করে তুলতেছি। হ্যাঁ ভাই সবাই দেন গরিব মানুষ ভাই। হ্যাঁ 200। হ্যাঁ তুলেন এই যে দিতেছে 200। আরো দেন ভাই, আরো দেন। হ্যাঁ দেন ভাই দেন। দেও চালু করে দেন। আচ্ছা ভাই ঠিক আছে, আমরা দিতেছি। আমরা যা দেবেন তাই নিবেন। আপনি টিয়া পয়সা অনেক কামাই করছুন, আলহামদুলিল্লাহ। আপনার কথা আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনিও তো একটা অংশীদার হলেন এই বড় ধরনের একটা কাজের মধ্যে। একটা আপনি অংশীদার, আপনারও বড় কুরবানি। আমরা তো 100 টাকা 200 টাকা কুরবানি করলাম, আপনার তো বড় কুরবানি। 400 টাকা দেও। হারুন ভাই 100 টাকা দিচ্ছি। হারুন ভাই 100 আরো দেন ভাই। সবাই দেন দিছুন। কত হয়েছে না দেন তো, আরো দেন ভাই, আর কিছু টাকা দেন। এদিকে যারা আইছেন পুরো শুনতে, এই যে আপনারা যারা গান শুনতে আইছেন তাহলে গানই শুনবানে কিছু দিবাই। এই মেয়েরা তো গলাবাজি করলাম, এ অন্ত দিয়ে একজন মজা রাখবে না। গরিব মানুষ দেন, কিছু দেন। গান শুনতে তো এমনি গেলাম গেলে দেন। চালু দেন। এই ভাই দাও, ফটা দাও। আরে ফটা দাও। 1200 আরো 100 টাকা কম আছে। 100 টাকা কম আছে। মেম্বার সাহেব ফটা দেন। মেম্বার 500 দিয়ে দেন। 1000 ভাই করেন। 1000 ভাই করেন। দেন যেটি আছে ভাই করেন। হ্যাঁ ভাই করেন। আরে কত আছে দেন। 1000 দেন, যাই দেন। 100 আপনি 100 দেন মিয়া। দেন ভাই করুন। 100 দেন। বিরোধ আছে। আচ্ছা এই মেম্বার দেন। 5,000 দিন লোক আপনি 5,000 টেবিল করে এটা দিবেন। আর ডেকোরেশন